সুপারস্টার শাকিব খানের ঈদ-উল ফিতরে নতুন একটি মুভি রিলিজ হয়েছিল। সেই মুভিটির নাম ছিল বরবাদ এবং এই মুভিটি পরিচালনা করেছিলেন মেহেদী হাসান হৃদয় এবং মেহেদী হাসান হৃদয় পরিচালনার মাধ্যমে প্রথম মুভিটাই তিনি বাম্পার হিট করেছেন এবং মুভিটি ছিল এক কথায় অসাধারণ এবং মনোমুগ্ধকর। এই বরবাদ সিনেমার মাধ্যমে সুপারস্টার শাকিব খান তার সিনেমা ক্যারিয়ারে পদার্পণ শুরু করেন এবং বরবাদ মুভিটি ছিল এক কথায় অসাধারণ। এই বরবাদ মুভিটি তৈরি করতে খরচ হয়েছিল মাত্র 16 কোটি টাকা এবং এই বরবাদ মুভিটি রিলিজ হয়েছে হাতে মাত্র 1 মাসেই আয় করেছে প্রায় 73 কোটি টাকার উপরে। তবে এবার আছে ভিন্ন এক সিনেমা সাইলেন্স। দেখতে হলে জানতে হবে পুরো ভিডিওটি এবং পুরো ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আরে বাহ, আপনাকে ধন্যবাদ। ইনসাফ আসতে চলেছে পরিমণির স্বামীর সিনেমা ইনসাফ পরিমণির স্বামীর সিনেমা ইনসাফ। শরীফুল রাজ তার একটি ক্যারিয়ারে অনেক বড় একটি বিগ বাজেটের সিনেমা আসতে যাচ্ছে ইনসাফ, যে সিনেমাতে মোশাররফ করিমকে দেখা যাবে ভিলেন চরিত্রে এবং শরীফুল রাজকে দেখা যাবে নায়কের চরিত্রে। ইনসাফ সিনেমাটি খুব ভালো একটা সিনেমা হতে যাচ্ছে। তবে আপনারা যারা ভায়োলেন্সের এবং কিছুটা হরর মুভি পছন্দ করেন তাদের জন্য সর্বোচ্চ একটি মুভি হতে যাচ্ছে এই ইনসাফ। অনেকদিন পর শরীফুল রাজের একটি মুভি মুক্তি পেল ইনসাফ। তবে মুভিটি এক কথায় খুব ভালো এবং অসাধারণ হবে, তাই আপনারা অবশ্যই হলে গিয়ে ইনসাফ মুভিটি দেখবেন। এই ইনসাফ মুভিটি এক কথায় হরর টাইপের একটি মুভি হবে, তবে মুভিটি খুব ভালো হবে। মুভিটি পরিচালনা করতেছেন নাটক নির্মাতা, তিনি নিজেই বলেছেন যে ইনসাফ হতে যাচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ একটি সিনেমা। তো বন্ধুরা, ইনসাফ মুভিটি সেরা হবে এবং কেননা এই ইনসাফে অনেকগুলো কাহিনী আছে। ইনসাফ মুভিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ইনসাফ মুভিটি কেন সেরা, কেননা এই মুভিটির মাধ্যমে দর্শকরা অনেক মজাও পাবে এবং হরর কিছুও পাবে, যে কারণেই কেননা এই ইনসাফ সিনেমার বেশ আকর্ষণ হচ্ছে মোশাররফ করিম। তো আপনারা হলে গিয়ে অবশ্যই সিনেমাটি দেখবেন। দ্বিতীয়তে রয়েছে আরিফিন শুভ অভিনীত মুভি নীলচক্র। আরিফিন শুভ তো এমনিতেই অনেক স্মার্ট একজন হিরো, তার তুলনা করে শেষ করা যাবে না। তার বডি বিল্ডার থেকে শুরু করে তার শরীর, ফিটনেস, লম্বা সব দিক দিয়েই শুভ পারফেক্ট। তবে কোনো এক কারণে শুভ মুজিব সিনেমা করার কারণে শুভ দেশের বাইরে রয়েছেন এবং সেখান থেকেই শুভর সিনেমা আসতে চলেছে নীলচক্র। এই সিনেমাটি হতে যাচ্ছে এক কথায় রাজনীতির সম্পর্কে একটি সিনেমা হবে এবং মারপিট দৃশ্য এগুলো নিয়েই সিনেমাটি তৈরি হচ্ছে নীলচক্র সিনেমাটি। তবে এক কথায় শুভ মানেই হিট, শুভ মানেই সুপার, শুভ মানেই ডুপার। তবে এই সিনেমাটি অনেক হিট হবে বলে আশাবাদী দর্শকরা এবং হল মালিকেরা এবং পরিচালক নিজেও। তবে নীলচক্র সিনেমাটি আপনারা কে কে দেখবেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। তবে নীলচক্র সিনেমাটি এক কথায় খুব ভালো একটি সিনেমা হবে বলে জানিয়েছেন নীলচক্রের পরিচালক নিজেই। এরপর আসি আমাদের সুপারস্টার শাকিব খানের সিনেমা নিয়ে। সুপারস্টার শাকিব খানের কথা বলে তো শেষ করা যাবে না। তিনি একের পর এক হিট সিনেমা দিয়েই যাচ্ছেন, যেমন ধরুন প্রিয়তমা, যেমন ধরুন বরবাদ, যেমন ধরুন রাজকুমার, যেমন ধরুন দরদ, যেমন ধরুন মনের মতো মানুষ পাইলাম না, যেমন ধরুন বসগিরি, যেমন ধরুন কে আপনারাও বলুন দুই একটা, নাকি সব আমি বলবো পিয়া আমার পিয়া। এই মুভিগুলোর মাধ্যমে সুপারস্টার শাকিব খান একের পর এক নিজেকে প্রমাণিত করে দিচ্ছেন এবং নিজেকে প্রমাণ করাচ্ছেন। সুপারস্টার শাকিব খানের সিনেমা আসতে যাচ্ছে এই কুরবানির ঈদের তাণ্ডব, যে মুভিটি পরিচালনা করেছেন এবং পরিচালনা করবেন রায়হান রাফি। তবে সিনেমাটির কাজ রাজশাহীতে হচ্ছে, তবে কেন সিনেমাটির কাজ রংপুরে নেওয়া হলো না সে সম্পর্কে দর্শকরা এখনও হতাশ। আপনারা হয়তো অনেকেই জানেন না, আমার বাড়ি রংপুর
কেন যে রংপুরের সিনেমাটির কাজ নেওয়া হলো না এ নিয়ে খুব আফসোস। তবে হয়তো পরবর্তী কোনো সিনেমা হলে অবশ্যই রংপুরে কাজ নেওয়া হবে। তো শাকিব খানের সঙ্গে অভিনয় করবেন নায়িকা চরিত্রে এই সিনেমাটিতে সাবিলা নূর। সাবিলা নূরের এ পর্যন্ত আমি একটা নাটকও দেখেছি কিনা আমার জানা নেই। তবে যখনই সুপারস্টার শাকিব খানের সঙ্গে তার নাম উঠে এসেছে ঠিক তখনই তার 2-3টা নাটক আমি দেখে ফেলেছি সাবিলা নূরের। তবে একটা কথা মাথায় রাখবেন, সুপারস্টার শাকিব খানের সঙ্গে সাবিলা নূর হোক, কেয়া পাইল হোক, তানজিন তিশা হোক, তটিনী হোক কিংবা আপনাদের পছন্দের যে কোনো নায়িকা পূর্ণিমাই হোক, সুপারস্টার শাকিব খানের সঙ্গে ওগুলো কখনোই যায় না। দর্শকরা একমাত্র সিনেমা হলে যায় যে সিনেমার নায়ককে, সুপারস্টার শাকিব খান, তাহলেই সিনেমা হিট। নায়িকাকে, ভিলেনকে এবং শাকিব খানের সঙ্গে কে থাকবেন এগুলো কখনোই লাগে না। শাকিব খান থাকা মানেই সিনেমা হিট, শাকিব খান থাকা মানেই সিনেমা সুপার ডুপার বাম্পার, শাকিব খান থাকা মানেই সিনেমা সিঙ্গেল স্ক্রিন বলুন, সিনেপ্লেক্স বলুন, সবগুলোতেই সিনেমা হিট। তবে রায়হান রাফি অনেক এক্সাইটেড এবং অনেক বেশি আশাবাদী এই সিনেমাটি নিয়ে, কেননা এই সিনেমাটি খুব ভালো পারফরম্যান্স করবে বলে জানিয়েছেন রায়হান রাফি নিজেই, এবং ইতিহাসের সর্বোচ্চ একটি মুভি হতে পারে তাণ্ডব। তবে শাকিব খানের যেমন এবার বরবাদ সিনেমাটি সুপার ডুপার হিট করেছে, ঠিক তেমনি তাণ্ডব সিনেমাটিও সুপার ডুপার হিট করবে বলে আশাবাদী সুপারস্টার শাকিব খান নিজেই এবং তাণ্ডব সিনেমার পরিচালক রায়হান রাফি নিজেই। সো ওয়েলথ আর ভিডিও বড় করব না, এবার রোজার ঈদে কোরবানির ঈদে এই 3টি মুভি আসতে চলেছে। 1 নম্বরে রয়েছে শরীফুল রাজের ইনসাফ, যেখানে ভিলেন চরিত্রে থাকবেন মোশাররফ করিম। 2 নম্বরে রয়েছেন আরিফিন শুভর নীলচক্র। 3 নম্বরে রয়েছেন সুপারস্টার শাকিব খানের তাণ্ডব। ওয়েলথ আপনারা কোন মুভিটি দেখবেন অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে।